আসসালামু আলাইকুম। আবু সাইদ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আছে eduda.com.bd থেকে আছি আপনাদের সাথে। কোর্সের আউটলাইন দেখে হয়তো বুঝতে পারছেন যে আজকে আমরা কি নিয়ে আলোচনা করব, ফ্রিল্যান্সিং অ্যান্ড আউটসোর্সিং নিয়ে। আমরা আজকে এই কন্টেন্টে দেখব যে ফ্রিল্যান্সিং অ্যান্ড আউটসোর্সিং কি। আমরা হয়তো অনেকে শুনেছি যে ফ্রিল্যান্সিং সম্পর্কে জানি বা শুনেছি মানুষের কথা, আসলে ফ্রিল্যান্সিংটা কি, ফ্রিল্যান্সিং দিয়ে কী করে সেটা অনেকে জানি না। সেটা আমি এখানে ধারণা দেওয়ার ট্রাই করবো এই কোর্সে। এরপরে হয়তো অনেকে শুনেছি যে মানুষ হচ্ছে আউটসোর্সিং করছে। আসলে আউটসোর্সিং জিনিসটা কি এটা আমরা জানবো এখানে। আসলে ফ্রিল্যান্সিং আর আউটসোর্সিং যে সেম জিনিস না, সেটা আমি এখানে দেখানোর ট্রাই করবো বা বোঝানোর ট্রাই করবো। পাশাপাশি আমরা ফ্রিল্যান্সিং করে বা আউটসোর্সিং করে আমরা কীভাবে আমরা ক্যারিয়ার ডেভেলপ করতে পারি, আমরা কিভাবে জব না করে বাসায় বসে আমরা কিভাবে উপার্জন করতে পারি, আমি সেটাই এখানে একটু বেসিক আইডিয়া দেওয়ার ট্রাই করব। তাছাড়া বিভিন্ন কী কী ওয়েবসাইট আছে, কোথা থেকে আমরা ফ্রিল্যান্সিং কাজ পেতে পারি বা কোথা থেকে আমরা উপার্জন করতে পারি, আমি সেটাও এখানে দেখানোর ট্রাই করব। মানে আমার এই কোর্সটা করানোর উদ্দেশ্য হচ্ছে যাতে যারা হচ্ছে মানে ঘরে বসে আছেন, এই কোভিড সিচুয়েশনে হয়তো অনেকে জব হারাচ্ছেন বা হয়তো কেউ জব খুঁজে পাচ্ছেন না, তাদের জন্য আসলে মেনলি হচ্ছে করা, যাতে করে বাসায় বসে না থেকে কোনো মানে ফ্রাস্ট্রেশন না হয়ে অ্যাটলিস্ট হচ্ছে কোনো কিছু শুরু করেন, তাদের জন্য এই কোর্সটা হচ্ছে আমি রেডি করেছি, যাতে করে আপনারা কিছু হলেও শুরু করতে পারেন। বেসিক কিছু আইডিয়া যদি জানা থাকে, যে আপনি হচ্ছে সাপোজ হচ্ছে আপনি ডাটা এন্ট্রি করতে পারেন, আপনি কোনো কিছু লিখতে জানেন বা কন্টেন্ট লিখতে জানেন, বা হচ্ছে আপনি ছবি এডিট করতে জানেন বা ব্যানার বানাতে জানেন বা ওয়েবসাইট ডিজাইন করতে জানেন, ভিডিও এডিটিং করতে জানেন, তো এই মানে যে যা পারেন সব কিছু নিয়ে কিন্তু ফ্রিল্যান্সিং সম্ভব। ঠিক আছে, ইভেন আপনি ধরেন কিছুই পারেন না, আপনি গুগল ট্রান্সলেটর ইউজ করে ভাষা পরিবর্তন তো করতে পারবেন, হিন্দি থেকে বাংলা, বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা। তো এরকমও কাজ কিন্তু ফ্রিল্যান্সিংয়ে আমরা পেতে পারি। ঠিক আছে, হয়তো জিনিসটা অনেক ইজি মনে হচ্ছে, ঠিক আছে, আসলে জিনিসটা ইজি। ঠিক আছে, তো আপনি যদি কিছু নাও জানেন তারাও কিন্তু ফ্রিল্যান্সিং, যদি আপনার কাছে মোবাইল ফোন আসলে বলবো না, যদি একটা ল্যাপটপ বা কম্পিউটার থাকে, আপনার নিজের কম্পিউটার না হলেও চলবে, আপনি যদি ঢাকার বাইরে থাকেন বা হচ্ছে প্রত্যন্ত অঞ্চলে থাকেন, সেখানে হয়তো উপজেলা অফিসে বা প্রতিটা ইউনিয়নে এখন কম্পিউটারের ব্যবস্থা করা হয়েছে, প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে বা কম্পিউটার পেতে পারেন, সব জায়গা থেকে কিন্তু আপনি কি কম্পিউটারের মাধ্যমে বা ল্যাপটপের মাধ্যমে আপনি কি ফ্রিল্যান্সিংটা শুরু করতে পারেন। ঠিক আছে, তো যারা হয়তো জব এই কোভিড সিচুয়েশনে জব হারিয়েছেন বা জব খুঁজছেন বা চাচ্ছেন জব করার পাশাপাশি এক্সট্রা কিছু ইনকাম করতে চাচ্ছেন, তাদের ক্ষেত্রে আপনারা এই কোর্সটা আমার ফলো করতে পারেন। ঠিক আছে, আমি বলবো না যে এই কোর্স শেষ করার পরে আপনি একবার ফ্রিল্যান্সিং এক্সপার্ট হয়ে যাবেন, বাট আমি এই কোর্সটা এভাবে ডিজাইন করেছি যারা একবারে কিছুই জানেন না ফ্রিল্যান্সিং সম্পর্কে বা আউটসোর্সিং সম্পর্কে, তারা যাতে বেসিক আইডিয়া দিয়ে জিনিসটা শুরু করতে পারে নিজে থেকে, সেভাবে আমি এই কোর্সটা ডিজাইন করেছি। আমরা সবাই শুনেছি ফ্রিল্যান্সিং অ্যান্ড আউটসোর্সিং সম্পর্কে, সবাই টুকটাক জানি, বাট আসলে ফ্রিল্যান্সিং আমরা কীভাবে শুরু করব, ফ্রিল্যান্সিং করে কি করব বা ফ্রিল্যান্সিং করে কি হবে বা সামনে ফ্রিল্যান্সিংয়ের ভবিষ্যৎ কী, সেই সব কিছু নিয়ে কোর্সে আলোচনা করা হবে। আমাদের কোর্স লাইনের টপিক হচ্ছে ফ্রিল্যান্সিং কী, আউটসোর্সিং কী, ডিফারেন্স বিটুইন ফ্রিল্যান্সিং অ্যান্ড আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিংয়ের মধ্যে পার্থক্যটা কোথায় সেটা আমি জানবো। আমরা হয়তো সবাই মনে করি যে ফ্রিল্যান্সিং আর আউটসোর্সিং একই জিনিস, বাট জিনিসটা তা না, একটু ডিফারেন্স আছে, সেটা আমি আজকে বলবো এখানে এই কোর্সে। তারপর আমরা জানবো ক্যারিয়ার উইথ ফ্রিল্যান্সিং করে আমরা ক্যারিয়ার কীভাবে ডেভেলপ করতে পারি, আমরা কীভাবে বাসায় বসে ফ্রিল্যান্সিং করে আমাদের ক্যারিয়ার ডেভেলপ করতে পারি, সব কিছু আমরা মানে আমি বেসিক আইডিয়াটা দেওয়ার ট্রাই করবো এই কোর্স থেকে। তারপর আমরা দেখবো ডিফারেন্স ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মস, ডিমান্ডস অফ ফ্রিল্যান্সিং স্কিলস, কী ফ্রিল্যান্সিং স্কিল শিখতে মানে জানা থাকলে আমরা হচ্ছে ফ্রিল্যান্সিং করতে পারবো, সেটা আমি এখানে ধারণা দেওয়ার ট্রাই করব। আর ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মস কী আছে, যেমন হচ্ছে আমরা অনেকে হয়তো টুকটাক শুনেছি যে আপওয়ার্কের কথা শুনেছি, upwork.com-এর কথা শুনেছি, আমরা ফাইবারের কথা শুনেছি, আমি সব কিছুই কিছু বেসিক আইডিয়া দেওয়ার ট্রাই করবো এই প্ল্যাটফর্মগুলো বা এই ওয়েবসাইটগুলো সম্পর্কে কিছু বেসিক আইডিয়া দেওয়ার ট্রাই করবো এই কোর্সে। আচ্ছা, তারপর আপওয়ার্ক কীভাবে ইউজ করি, আমরা আপওয়ার্কে কীভাবে সাইন আপ করতে হয়, কীভাবে আপওয়ার্কে কারেক্ট কিনতে হয়, কীভাবে বিড করতে হয়, কীভাবে গিগ বানাতে হয়, সব কিছু আমি কোর্সের মধ্যে দেখাবো। তারপরে আপওয়ার্কে কাজ পাওয়ার জন্য বা জব পাওয়ার জন্য আমরা কী ধরনের প্রপোজাল লিখতে পারি, কী ধরনের পোর্টফোলিও বিল্ড করতে পারি, সেটা আমি বেসিক আইডিয়া দেওয়ার ট্রাই করবো এখানে। আপওয়ার্কের পরে আমরা ফাইবারে আসবো, ফাইবারেও কীভাবে কী করতে হয়, কীভাবে গিগ ইউজ করতে হয়, ফাইবারে কীভাবে আমরা ফ্রিল্যান্সিং প্রজেক্ট পেতে পারি, কীভাবে আমরা প্রপোজাল লিখবো, সব কিছু আমি এখানে দেখাবো। এছাড়া আরও কিছু ফ্রিল্যান্সিং ওয়েবসাইট আছে, আমি সেগুলোর বেসিক হয়তো পুরো ফুলস ডিটেলসে কোর্সে দেখাবো না,
বাট বেসিক কিছু আইডিয়া দেওয়ার ট্রাই করব। এর মধ্যে আছে freelancer.com আছে, guru.com আছে, এইসবই। এরপর আমরা আসি হচ্ছে আমরা পেমেন্ট মেথড, আমরা যে ফ্রিল্যান্সিং করব, আমরা যে বাইরের এইসব ওয়েবসাইটে কাজ করব, আমরা পেমেন্টগুলো আমরা কীভাবে নিতে পারি সে সম্পর্কে আমি কিছু ধারণা দেওয়ার ট্রাই করব। এখানে হচ্ছে মোস্ট পপুলার মেথড পেমেন্ট উইথড্রয়াল মেথড যদি আমরা বলি, আমরা সাধারণত সবাই পেওনিয়ার ইউজ করি। আমি পেওনিয়ার কীভাবে সাইন আপ করবো, কীভাবে কার্ডের জন্য অ্যাপ্লাই করব, কীভাবে ভেরিফিকেশন করবো, সব কিছু বেসিক আইডিয়া দেওয়ার ট্রাই করবো এই কোর্সে। তাছাড়া হচ্ছে আমরা পেওনিয়ার ছাড়া যদি আমরা ডিরেক্ট হচ্ছে আমাদের লোকাল কোনো ব্যাংকে যদি আমরা উইথড্র করতে চাই মানি, সেটা কীভাবে করতে হয় সেটাও আমি দেখাতে পারি এখানে, সেটাও দেখাবো আমি এই কোর্সে। এরপরে আসছে হচ্ছে আমরা কী কী ফ্রিল্যান্সিং কোর্স নিয়ে টপিক নিয়ে আমরা স্টার্ট করতে পারি ফ্রিল্যান্সিং, সেগুলো আমি দেখানোর ট্রাই করবো এই কোর্সে। আশা করি সব কিছু সবাই আমার সাথে থাকবেন। আমি হয়তো অ্যাডভান্স লেভেলে এখানে কিছু দেখাবো না, বেসিক লেভেলে যাতে আপনারা ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন, কীভাবে শুরু করবেন, যার বেসিক আইডিয়া হয়তো অনেকে ফ্রিল্যান্সিং শুরু করতে যাচ্ছেন বা পারছেন না করতে, আমি সেটাই এখানে দেখানোর ট্রাই করবো যে কীভাবে আমরা ফ্রিল্যান্সিং শুরু করতে পারি ইনিশিয়াল অবস্থায়। ওকে, ধন্যবাদ। আচ্ছা, আমরা প্রথমে আসি যে ফ্রিল্যান্সিং কী, ফ্রিল্যান্সিং আসলে কাকে বলে বা কী বলে। তো আমি যদি ধরেন যে আমরা যদি গুগলে সার্চ করি, আমি এরকম একটা ডেফিনেশন আপনাদের জন্য বের করেছি, যদিও জাস্ট একটা দেখানোর জন্য, বাট আমরা আসলে ফ্রিল্যান্সিং কি আমি এটা মানে মোরলি ভালোভাবে আরও ডিসক্রাইব করবো যে আসলে ফ্রিল্যান্সিং বলতে কী বোঝায়। তো আমরা দেখতে পাচ্ছি যে ফ্রিল্যান্সিং মিনস টু ওয়ার্ক অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কোম্পানি রেদার দ্যান বি এমপ্লয়েড বাই সামওয়ান এলস। ফ্রিল্যান্সার আর সেলফ এমপ্লয়েড অ্যান্ড অফেন রেফার্ড টু অ্যাজ ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টরস। এখানে কী বলতে চাচ্ছে, বলতে চাচ্ছে ফ্রিল্যান্সিং হচ্ছে একটা কাজ যেটা কি আমার কোনো কোম্পানির আন্ডারে না, আমি একটা ফুলি ফ্রিডম বা আমি ইন্ডিপেন্ডেন্ট বা আমার সেই স্বাধীনতা আছে, আমি কোনো কোম্পানির আন্ডারে না কাজ করে নিজে থেকে কোনো প্ল্যাটফর্ম হতে পারে বা কারো কাছ থেকে হতে পারে বা কোনো কোম্পানির আন্ডারে হতে আমি নিজে সেই কাজটা করে দিচ্ছি, কারো আন্ডারে না থেকে বা কারো সাথে না থেকে আমি সেই কোম্পানির হয়ে বা সেই ওয়েবসাইটের হয়ে বা সেই মানুষটার হয়ে আমি কাজটা করে দিচ্ছি। সেটার স্বাধীনতা অবশ্যই পূর্ণ স্বাধীনতা আমার আছে, আমি কতক্ষণ কাজটা করতে পারি বা কতক্ষণ শেষ করবো বা কয়দিন ধরে কাজটা করতে আমি কী পরিমাণ এখান থেকে টাকা নিব তার কাছ থেকে, সব কিছু কিন্তু কি নিজের উপর ডিপেন্ডেন্ট। তাদেরকে আমরা বলছি ফ্রিল্যান্সার। ঠিক আছে, যে এখানে আমি পূর্ণ স্বাধীনতা আমার থাকছে, আমার কারো কথা শোনা লাগছে না, আমার কোনো বস থাকছে না, আমি নিজেই আমার বস। ঠিক আছে, আমি নিজেই আমার কোম্পানির মালিক। ঠিক আছে, ফ্রিল্যান্সাররা এই জিনিসটা খুব গর্বের সাথে বলতে পারে যে আমি আমার নিজের কোম্পানির মালিক। ঠিক আছে, আমার কারো কাছে জবাবদিহিতা করতে হবে না। এই প্রত্যেকটা ফ্রিল্যান্সারের ক্ষেত্রে এই স্বাধীনতা সে পায়। ঠিক আছে, তো সেটাকে আমরা বলছি আসলে ফ্রিল্যান্সিং, যে আমি নিজে থেকে যে কাজটাই করছি না কেন, আমি কারো কথায় বা কারো আন্ডারে বা আমি কাজের জন্য যে কাজ করার জন্য আমি হচ্ছে টাকা পাচ্ছি, সেটা যাতে জবাবদিহিতা না করতে হয় সেজন্য মানুষকে ফ্রিল্যান্সিং করছে। আর এখনকার কোভিড সিচুয়েশনে ফ্রিল্যান্সিং ডিমান্ড যেরকম বাড়ছে, যেরকম এখন স্বাভাবিক, এখন সবাই আমরা লকডাউনে বসে আছি, ঘরে বসে আমরা বের হতে পারছি না, হওয়াও ঠিক না। তো আসলে ঘরে বসে আমরা কিভাবে শুরু করতে পারি, কাজ করতে পারি, বা ঘরে বসে যে আমরা সময়টাকে কাজে লাগাতে পারি বা সেখান থেকে আমরা যে একটা ইনকাম করতে পারি, সেটা কিন্তু আমরা ফ্রিল্যান্সিং করে করতে পারি। ঠিক আছে, আচ্ছা, ওকে। আর এরপর আমি আসি আউটসোর্সিং কি। আমরা হয়তো অনেকে মনে করি যে ফ্রিল্যান্সিং অ্যান্ড আউটসোর্সিং হচ্ছে একই জিনিস, কিন্তু কিছুটা ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি আমি একটু আগে বললাম যে ফ্রিল্যান্সিং কি, যে আমি কারো অন্তর্গত থেকে বা কারো আন্ডারে আমি কাজ করছি না, আমি নিজে থেকে কোনো একটা কাজ করছি, সেটার জন্য কি আমি একটা অ্যামাউন্ট আমি আয় করছি বা উপার্জন করছি, সেটার জন্য আমাকে কাউকে জবাবদিহিতা করতে হচ্ছে না। এবং সেটার জন্য আমি কতদিন সময় নিতে যাচ্ছি সেই কাজটা করার জন্য, সেটা হতে পারে ডাটা এন্ট্রির কাজ, সেটা হতে পারে একটা ফটো এডিটিংয়ের কাজ, সেটা হতে পারে একটা ওয়েবসাইটের কাজ। তো আমি সেটা কতদিনে ডেলিভারি দিতে পারবো, সেটা আমি কত টাকা আমি নিব তার কাছ থেকে বা কত ডলার নিব, সেটা কিন্তু পুরোটা কি আমার নিজের উপর ডিপেন্ডেন্ট। সেটাকে আমি বলছি কিন্তু কি ফ্রিল্যান্সিং বা ফ্রিল্যান্সার, আমি ফ্রিল্যান্সার, সেটাকে আমি তখন ফ্রিল্যান্সার বলছি। কিন্তু আমরা যখন আসছি আউটসোর্সিংয়ের কথায়, আউটসোর্সিং জিনিসটা হচ্ছে কি আমি কোনো কোম্পানি বা আমার পার্সোনাল একটা কোম্পানি আছে, বা আপনি একটা নিজে হচ্ছে, বা আমি একটা ফ্রিল্যান্সার বা আপনি একটা ফ্রিল্যান্সার, আপনি চাচ্ছেন আপনি একটা কারো কাছ থেকে ক্লায়েন্টের কাছ থেকে আপনি একটা কাজ নিয়েছেন বা কোম্পানির কাছ থেকে নিয়েছেন, তো সেটা আপনি না করে আপনি আরেকজনকে কন্ট্যাক্ট করে তাকে কাজটা দিয়ে করাতে চাচ্ছেন। ঠিক আছে, বা আপনি কোনো কোম্পানিতে জব করছেন, আপনি চাচ্ছেন আপনার কোনো কোম্পানি একটা ছোটো একটা প্রজেক্ট বা আপনার হয়তো কোনো কাজে আটকে গেছেন, আপনার একটা ছোটো একটা প্রজেক্ট করা লাগতে পারে, তো সেটা আপনি চাচ্ছেন যে কাউকে দিয়ে করিয়ে নিতে। ঠিক আছে, তো সেটাকে কিন্তু আমরা নিজে না করে আমরা আরেকজনের মাধ্যমে করিয়ে নিচ্ছি, সেটাকে কিন্তু আমরা বলি কি আউটসোর্সিং।
ঠিক আছে? তো এই যে আউটসোর্সিং, আমি যদি ডেফিনেশনে আসি, আউটসোর্সিং কি বলছে একটু দেখেন। আমি জানি প্রথম দিকে একটু বোরিং লাগবে, বাট আমি জাস্ট বেসিক আইডিয়া দেওয়ার ট্রাই করছি যে ধারণা হোক যে ফ্রিল্যান্সিং আউটসোর্সিং ডিফারেন্সটা কোথায়, বা আমরা যে বলি আমরা ফ্রিল্যান্সিং করছি আউটসোর্সিং করছি আসলে বলতে কী বোঝায়। অনেকে হয়তো অনেক ফ্যামিলি মেম্বাররা হয়তো আপনাদের বলতে পারে যে আসলে ফ্রিল্যান্সিং করছেন, আসলে ফ্রিল্যান্সিং জিনিসটা কি, আপনারা যাতে তাদেরকে জিনিসটা বোঝাতে পারেন। বা আপনারা হচ্ছে অনেক ফ্যামিলি থেকে হয়তো জিনিসটা হচ্ছে ভালোভাবে নেয় না যে আমি আমার ছেলে বা মেয়ে হচ্ছে ফ্রিল্যান্সিং করছে, বা আপনি কীভাবে আপনার বাবা মাকে জিনিসটা বুঝিয়ে বলতে পারেন, সেটা কিন্তু এখানে আপনি এজন্যই কিন্তু এই জিনিসগুলো জেনে রাখতে পারেন, যাতে আপনারা আপনার যারা জানে না বা আপনি নিজেও হয়তো জানেন না বা হয়তো জানেন, বা আপনার আত্মীয় স্বজনকে যাতে বুঝাই দিতে পারেন যে জিনিসটা আসলে এটা করেও যে আমি হচ্ছে আমার ক্যারিয়ার গড়তে পারি, বা আমি হচ্ছে যে একটা আমার নিজের একটা পজিশন দাঁড় করতে পারি, সেটা কিন্তু তাদেরকে আপনি বুঝাতে পারবেন। সো এই জিনিসগুলো জানা থাকলে। তো আমরা যদি বলি যে আউটসোর্সিং জিনিসটা কি, আমি একটু আগে বললাম যে আউটসোর্সিং ইজ আ বিজনেস প্র্যাকটিস অফ হায়ারিং আ পার্টি আউটসাইড আ কোম্পানি to perform services and create goods that traditionally were performed in-house by the company's own employees and staffs. Outsourcing is a practice usually undertaken by companies as cost-cutting measure. ওকে, ওই যে আমি একটু আগে বললাম যে আমি হয়তো কোনো একটা কোম্পানির আন্ডার জব করছি, তো আমি চাচ্ছি আমার কোনো একটা কাজ আমি বাইরে কাউকে দিয়ে করিয়ে নিতে, বা বাইরে কোনো একটা কোম্পানির কাছ থেকে করিয়ে নিতে, ঠিক আছে? বা আমি একটা ফ্রিল্যান্স হিসেবে কাজ করছি, আমার হাতে হয়তো অনেক বেশি প্রজেক্ট চলে এসেছে, আমি সেগুলো একা ক্যাপেবল হচ্ছি না বা ক্যাপাবিলিটি নাই, বা আমি হচ্ছে সময় পাচ্ছি না সেটা কমপ্লিট করার। তো আমি কি করতে পারি, আমি আরেকজনকে হায়ার করে নিতে পারি, বা আরেকটা ফ্রিল্যান্সার হতে পারে, একটা কোম্পানি হতে পারে, আমি তাকে দিয়ে কি কাজগুলো করে নিতে পারি। তখন সেটাকে আমরা বলবো, যদি আমরা এইভাবে করি সেটাকে আমরা বলবো আউটসোর্সিং, ঠিক আছে? সেটা কিন্তু ফ্রিল্যান্সিং। হ্যাঁ, সে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছে আপনার কাছে, কিন্তু বা সেই কোম্পানি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছে, বাট আপনি কিন্তু তাকে আউটসোর্সিং কাজ দিচ্ছেন, ঠিক আছে? ওকে, আচ্ছা, আমরা ডিফারেন্স বিটুইন আমরা ফ্রিল্যান্সিং অ্যান্ড আউটসোর্সিং মধ্যে ডিফারেন্স কী সেটাও জানলাম, সেটাও এখানে আমি দেখানো ট্রাই করেছি, ঠিক আছে? তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ফ্রিল্যান্সিং কী, আউটসোর্সিং কী, এদের মধ্যে পার্থক্যটা কোথায়, ঠিক আছে? আমি আরও ডিটেলস আলোচনা করব, ঠিক আছে? এখন জাস্ট বেসিক আইডিয়াটা, জাস্ট থিওরিটিক্যাল জিনিসপত্র একটু দেখানো ট্রাই করছি, যে যাতে করে আপনারা, ওই যে বললাম যে আপনারা যাতে কেউ যদি জিজ্ঞেস করে যে আপনি ফ্রিল্যান্সিং করেন, আসলে ফ্রিল্যান্সিং মানেটা কী, আউটসোর্সিং করছেন, আউটসোর্সিংয়ের মানেটা কী, আপনি যাতে সেটা জিনিসটা তাকে বুঝিয়ে বলতে পারেন, ঠিক আছে? বা তাকে সেই জিনিসটা জানতে পারেন যে না আসলে আমি জব করছি না, বা আমি হচ্ছে জব খুঁজে পাচ্ছি না, বা আমি হচ্ছে চাকরি চলে গিয়েছে, বাট আমি কিন্তু এখন সেলফ ডিপেন্ডেন্ট, আমি কিন্তু ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং করে কি আমি কিন্তু বেকার নাই, আমি কিন্তু কি আমি উপার্জন করতে পারছি ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং করে, ঠিক আছে? আমরা কিছু ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম যদি আমরা বলি, আমি এর আগেও একটু আগে বলেছিলাম যে সাধারণত আমরা যখনই ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং কথা আসে, আমরা যে ইন্টারন্যাশনাল মার্কেটে যেসব প্লেস আছে, যে আপওয়ার্ক.com অথবা ফাইবার অথবা গুরু.com, ফ্রিল্যান্সার, মেনলি হচ্ছে আমরা আপওয়ার্ক বা ফাইবারের কথা বেশি শুনেছি, বাকি আরও কিছু ওয়েবসাইট আছে, আপনারা হয়তো সার্চ দিয়ে দেখে নেবেন, কারণ সবাই আসলে শুরু করি আমরা ফাইবার দিয়ে, মোটামুটি সবাই শুরু করি, বা ফাইবারের কথাই সবাই শুনেছে যে ফাইবারে কাজ করি, বাট ফাইবারে কাজ করি এটাকে যে ফ্রিল্যান্সিং বলে এটাও হয়তো অনেকে জানি না, ঠিক আছে? তারপর হয়তো অনেকে শুরু করতে যাচ্ছেন যে ফাইবার বা আপওয়ার্কে কাজ শুরু করতে যাচ্ছেন, বা কীভাবে আমি একটা প্রোফাইল সেট করতে পারি, বা কীভাবে আমি সাইন আপ করবো, বা কীভাবে একটা অ্যাকাউন্ট রেডি করতে পারি, কীভাবে আমার প্রোফাইল রেডি করতে পারি, কীভাবে সেখানে যদি আমি কোনো প্রজেক্ট পাই, প্রজেক্ট শেষ করার পরে কীভাবে সেটা হচ্ছে আমি টাকাটা আমি ক্লায়েন্টের কাছ থেকে নিতে পারি, কীভাবে নিতে পারি, কোন পেমেন্ট মেথড, বা কীভাবে আমার অ্যাকাউন্ট বা বাইরের কোনো অ্যাকাউন্ট যদি থাকে, যদি ভার্চুয়াল কোনো প্ল্যাটফর্ম থাকে যে লাইক পেওনিয়ার, পেপাল, তো বাংলাদেশি ব্যাংকে কীভাবে উইথড্র করা যায় সেটাও আমি দেখানোর বেসিক আইডিয়া দেওয়ার ট্রাই করবো এই কোর্সে। তারপরে যদি বলি যে আপওয়ার্ক বা ফাইবারে আমরা কীভাবে পোর্টফোলিও রেডি করতে পারি, বা কীভাবে আমরা একটা প্রপোজাল লিখতে পারি ক্লায়েন্টকে, যাতে ক্লায়েন্ট আমার স্কিল সম্বন্ধে জানে বা আমাকে কাজ দিতে আগ্রহী হয়, সেটা আমি এভাবে দেখানোর ট্রাই করব। তারপরে কীভাবে ক্লায়েন্ট যদি আপনার প্রপোজাল অ্যাকসেপ্ট করে, তারপর কীভাবে তার সাথে ইন্টারভিউতে কীভাবে কথা বলবেন, কীভাবে রেসপন্স করবেন, কীভাবে ডেলিভারি দিতে পারেন, কীভাবে ওয়ার্কিং আওয়ার সেট করতে পারেন, যে আপনি কতক্ষণ কাজ করতে চান বা কতদিন কাজ করতে চান, সেও সব কিছু আমি দেখানোর ট্রাই করবো এই কোর্সে। আচ্ছা, আমরা যদি ফ্রিল্যান্সিং ক্যারিয়ার নিয়ে বলি, যে আসলে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার নিয়ে আমরা কী করতে পারি, আসলে জব ছাড়া বা বাসায় বসে আমার কতটুকু গ্যারান্টি। এখন দেখবেন যে এখনকার আমরা যে যুগে বাস করছি, আসলে অনেকেই দেখবেন যে নিজে সেলফ ডিপেন্ডেন্ট হতে চায়, যে আমি কোনো কোম্পানির আন্ডারে না করে আমি নিজে কিছু একটা করে দেখাই, ঠিক আছে? তো সেটার জন্য হয়তো অনেকে ব্যবসা করতে চান, অনেকে হয়তো কোনো ফার্ম খুলতে চান, বা
তখন কিন্তু ফার্ম খুলতে বা ব্যবসা করতে কিন্তু কি আপনার একটা ইনভেস্টমেন্টের দরকার হয়, বা একটা আপনার অ্যামাউন্টের দরকার হয়, টাকার দরকার হয়। বাট আপনি যদি ফ্রিল্যান্সিং করতে শুরু করতে চান, আপনার কিন্তু কোনো এখানে টাকা পয়সা লাগছে না। বাট আপনি যদি একটু বেসিক আর একটু ধৈর্য ধরে যদি কাজ করতে চান বা কাজ করার আগ্রহ থাকে, তাহলে কিন্তু আপনি এই ফ্রিল্যান্সিং করে আপনি ডেভেলপ করতে পারেন। এমনও হতে পারে যে আপনি মাসে হয়তো এখান থেকে আপনি 8-10 লাখ টাকা, এটাও অবাস্তব কিছু না যে 8-10 লাখ টাকা আপনি এখান থেকে উপার্জন করতে পারছেন, সেটাও সম্ভব ফ্রিল্যান্সিং করে। ঠিক আছে, আমার হয়তো কথা শুনে হয়তো মনে হবে যে আমি ঢপ মারছি, বাট এরকম কিছু না, আসলেই কিন্তু সম্ভব। ফ্রিল্যান্সিং করে আপনি কিন্তু মাসে 10,000 টাকা শুরু করে কিন্তু আপনি 10 লাখ, 12 লাখ, 20 লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। ঠিক আছে, সেটার জন্য আপনার ধৈর্য ধরতে হবে, আস্তে আস্তে আপনার স্কিল ডেভেলপ করতে হবে, আপনার স্কিল বাড়াতে হবে। কি স্কিল ডিমান্ড আছে এখন বাইরের দেশে, আমাদের দেশে সবাই কি স্কিলসের উপর আসলে এরকম কাজ দিতে যাচ্ছে, সেসব আমরা জানবো এখানে, সেসব নিয়ে আগানোর ট্রাই করব। ঠিক আছে, আবার মনে করেন যে আপনি কিছুই জানেন না, কি দিয়ে শুরু করতে পারি ফ্রিল্যান্সিং, সেটাও আমি এখানে দেখানোর ট্রাই করব। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। নেক্সট ক্লাসে আমরা শুরু করব যে আপওয়ার্ক সম্পর্কে, upwork.com সম্পর্কে, কীভাবে আপওয়ার্কে সাইন আপ করতে হয়, কীভাবে প্রোফাইল রেডি করতে হয়, কীভাবে গিগ বানাতে হয়, কীভাবে পেমেন্ট মেথড সিলেক্ট করতে হয়, সব কিছু আমরা নেক্সট সেশনে আমরা দেখানোর ট্রাই করব। ঠিক আছে, সবাই তোকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।